This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার যাদবপুর কাণ্ড সেদিকে নজর রাখতে হচ্ছে। সেখানে কিন্তু হুমকি বলুন, হুঁশিয়ারি বলুন অব্যাহত রয়েছে। চালিয়ে খেলার হুঙ্কার দিয়েছিল এসএফআই এবং তার পাল্টা এবার মদন মিত্র তিনি পাল্টা দিয়েই দিলেন। যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন। এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে হুঙ্কার দিলেন মদন মিত্র। কি বললেন মদন মিত্র শুনুন আগে। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল এবার যত কাণ্ড যাদবপুরে হবে। যাদবপুরে এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। হুমকি হুঁশিয়ারি শুনলেন নিশ্চয়ই মদন মিত্র, তিনি হুঁশিয়ারি দিলেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি বাম নেত্রী দীপশিতা ধরের সঙ্গে। দীপশিতা, চালিয়ে খেলার হুঙ্কার দিলেন এসএফআই নেতা এবং তার পাল্টা এবার মদন মিত্র তিনি পরিষ্কার বলে দিলেন যে যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন। এমন খেলা খেলেছে বিধানসভায় শূন্য হয়ে গেছে। আর তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে একথা শুনলেই নাকি ঘরে ঢুকে যাবে, ঠিক এমনই একটা হুঙ্কার দিলেন মদন মিত্র। আচ্ছা, এই হুঙ্কার এবং পাল্টা হুঙ্কার আপনার কি মনে হচ্ছে, এটা কি হুঁশিয়ারি? দেখুন, পশ্চিমবঙ্গ তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, মদন মিত্রেরও পৈতৃক সম্পত্তি নয়, মমতা ব্যানার্জিরও পৈতৃক সম্পত্তি নয়। যেরকম ইউনিভার্সিটি কলেজগুলো কোনো বাবা কাকা জেঠুর পৈতৃক সম্পত্তি নয়, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পড়ে, শিক্ষক শিক্ষিকারা পড়ান, তাদের জায়গা। এখন মদন মিত্র বোধহয় স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি বেশি পার করেননি, তাই উনি বুঝতে পারছেন না যে কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছাত্রছাত্রীরা যখন বহিরাগত গুন্ডাদের দ্বারা নিগৃহীত হন, পুলিশ যখন বাচ্চা বাচ্চা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মেয়েদের তুলে নিয়ে গিয়ে আক্রমণ করেন, অত্যাচার করেন পুলিশি হেফাজতে, তখন যখন সাধারণ ছাত্রছাত্রীদের রাস্তায় নামে তখন এমন অনেক ফুটো মস্তান, এমন অনেক হাত কাটা মদন আর কান কাটা পল্টু লালটুরা ঘুরে চলে যায়। তাই আমরা বলবো, আমরা যথেষ্ট শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ওনার যদি এত দম থাকে, নিজের উপর এত কনফিডেন্স থাকে, তাহলে এই 17 সালের পর থেকে যে কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন গুলো বন্ধ করে রেখেছেন, যদি এত নিজের উপর কনফিডেন্স থাকে ইলেকশন গুলো করে দেখান, সমস্ত জায়গায় তৃণমূল গোহারা হারবে, যেরকম ওরা প্রেসিডেন্সিতে হেরেছে, যেরকম ওরা যাদবপুরে হেরেছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। বাম নেত্রী দীপশিতা ধরের সঙ্গে কথা বলছিলাম। আসলে দেখুন, এবার কিন্তু প্রথমবার নয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে আগে বহুবার একের পর এক তৃণমূল নেতা বলুন, মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, তারা হুঁশিয়ারি দিয়ে গেছেন। কেউ বলেছিলেন যে যাদবপুর দখল করতে 1 মিনিট লাগবে, আবার কেউ দিয়েছিলেন কি মনে আছে 2 মিনিটের হুঁশিয়ারি। কি বলেছিলেন তারা, চলুন একবার একটু রিওয়াইন্ড করে দেখে নিই। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএমের সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। পুরনো হুমকি হুঁশিয়ারি সেগুলো তো শুনলেন, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে আটকাতে সিপিএমকে হাওয়া দিয়ে দলের নজরে থাকার চেষ্টা তৃণমূল নেতাদের, সরাসরি কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এসএফআই বা সিপিএম কে হাওয়া দেবেন, বিজেপিকে আটকাবার জন্য জায়গা দেবেন, পুলিশ দিয়ে প্রোটেকশন দেবেন, প্রোগ্রাম করে দেবেন,
চা খাওয়ার পয়সা দেবেন, আর তারা যখন তাদেরকে একটু ম্যাও করে তখন ডায়লগ দিচ্ছেন। আজ পর্যন্ত যাদবপুরে এই ধরনের অভব্যতা হচ্ছে, টিএমসি পার্টি বা সরকার কি করেছে যাতে ইউনিভার্সিটি শান্তিতে চলে, ইমেজ ঠিক থাকে, ভালো ভালো ছেলেমেয়েরা পড়তে যায়, তারা যেন ওখানে বিপন্ন না হয়, তাদেরকে বাধ্য করা এসব। এ নিয়ে কোনো মুখ খুলেছেন? এখন রাজনীতি করার জন্য, মিডিয়াতে আসার জন্য এই ধরনের ডায়লগবাজি করছেন সবাই। পাশাপাশি যাদবপুর কাণ্ডেই এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। যাদবপুরের ঘটনার ছবি, ভিডিও ফুটেজ এগুলো নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় যাদবপুর থানায় যাবেন জানিয়েছেন সৃজন ভট্টাচার্য।